ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আরামবাগ। তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ কি বানাবো? চিকেন চপ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা খুব দারুণ হতে চলেছে। চলুন তাহলে বানানো যাক চিকেন চপ। তো আমি প্রথমে পুরটা বানানোর জন্য কড়া বসিয়ে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি চিকেন কিমা, চিকেন কিমাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ভাজা গেছে। 3টে আলু সেদ্ধ করেছে, দিয়ে দিচ্ছি আলুটা এবার ভেঙে হাতে করে। আলুটা ভালো করে মাংসের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে শুকনো করে তৈরি করতে হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে এটাকে। পুরটা ভালো করে তৈরি হয়ে গেছে। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। পুরটা ভালো করে বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। চিকেনের পুরটা তাহলে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপের আকারে গড়ে নিচ্ছি। প্রথমে এইভাবে নিয়ে হাতেতে করে এরকম লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। দেখুন পুরগুলো সব তৈরি হয়ে গেছে। চপের আকারে গড়ে নিয়েছি আমি। একটা জায়গায় ময়দা, কর্নফ্লোর ঢেলে নিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি। ময়দার কর্নফ্লাওয়ার ব্যাটারটা দেখুন হয়ে গেছে, এইভাবে থাকবে। আর এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে তো টোস্ট বাড়িতে কিনে গুঁড়ো করে নিতে পারেন। আমি বাড়িতে টোস্ট কিনে গুঁড়ো করে নিয়েছি, আর বেড গামও দিতে পারেন। এবার একে একে তৈরি করে নেব। প্রথমে আমি ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিলাম, নিয়ে টোস্টের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। আমি ডবল কোট করব, আপনারা চাইলে 1 কোটও করতে পারেন। আমি ডবল কোট করব, সেই জন্য আরেক বাটি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। তো চপগুলো সব পাকানো হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। এনে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, গরম হয়ে গেছে। একে একে চপগুলো দিয়ে দিচ্ছে। এরকম হালকা তেলেতেই দিতে হবে, হালকা গরম তেলে। বেশি গরম তেলে দেওয়া যাবে না, কেন ভেতরটা ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে।
এক দিকটা হয়ে গেছে, ঘুরিয়ে আবার আরেক দিকটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো, আবার তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কেমন হয়েছে খেয়ে দেখ। ও লাভলি, তো এখন ভিডিও যদি আপনারা পেতে চান লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর বেল আইকনটা টিপে দিয়ে যাবেন। আজকের মতন